সব ঠিকঠাক থাকলে 25শে বৈশাখ রাজ্যের নতুন মন্ত্রিসভা গঠন হবে। শপথ বাক্য পাঠ করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। কে মুখ্যমন্ত্রী হবেন তা এখনও পর্যন্ত জানা না গেলেও বেশ কিছু নাম ভেসে আসছে। কিন্তু মুখ্যমন্ত্রী পদে যে কেউ শপথ নেবেন এটা অনিবার্য, এবং সেই দিনকে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী। 25শে বৈশাখ বাঙালির জীবনে, আমাদের মননে একটা আলাদা আবেগের জায়গা, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে অবশ্যই বাঙালি সেই অস্মিতাকে কাজে লাগিয়ে সেদিনকেই শপথ গ্রহণের দিন ঠিক করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী ছাড়াও অমিত শাহ এবং আরও বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি তারা উপস্থিত থাকবেন বলে এখনও পর্যন্ত জানা গেছে। এই মন্ত্রিসভা গঠন হওয়ার পরেই রাজ্যের প্রশাসক বা প্রশাসন কিভাবে চালাবে আমাদের রাজ্য সেটা নির্ধারিত হবে। বিধানসভায় 207 জন বিজেপি শাসক দলের পক্ষে থাকলেও বিরোধী পক্ষে কিন্তু আরও সংখ্যায় প্রায় 86 জন। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক এখনও পর্যন্ত তারা জয়ী ঘোষণা হয়েছে এবং তারা বিরোধী দলে বসবে। কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই সংখ্যা কমতে পারে। যদিও বিজেপি এখনও পর্যন্ত জানিয়েছে যে কাউকে বিজেপির দলে নেওয়া হবে না, কোনো তৃণমূল কর্মীকে, কোনো নেতাকে, কোনো বিধায়ককে বিজেপির দলে নেওয়া হবে না। কিন্তু আচ্ছা, এমন যদি হয় যে গোটা 30 জন বিধায়ক বিজেপিতে যোগদান করছে যাতে দলত্যাগ বিরোধী আইনের মধ্যে তারা না পড়ে, তাহলে কি হবে? তাহলে কি বিজেপি তাদেরকে নেবে নাকি নেবে না? শোনা যাচ্ছে যে তৃণমূলের মধ্যেই এমন একজন শকুনি বাসা বেঁধেছে যে শকুনি এই কাজটা করার জন্য ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে। দলত্যাগ বিরোধী আইন এড়িয়ে যাওয়ার কারণে 27 থেকে 30 জন বিধায়ক তিনি জোগাড় করছেন, যারা সবাই একসাথে গিয়ে বিজেপিতে যোগদান করেন এবং তারপর বিজেপির বিধায়ক হিসাবে তারা বিধানসভাতে আসন গ্রহণ করবেন। বলার অপেক্ষা রাখে না, যদি এরকম ঘটনা সত্যি ঘটে তাহলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে যাবে এবং দেখা যাবে যে শেষ পর্যন্ত তৃণমূল দলটাই উঠে গেল। সত্যি কি এরকম হওয়ার সম্ভব বা সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। তৃণমূলের গোপন সূত্র অনুযায়ী আমাদের কাছে যা খবর, তাতে এই শকুনি বিধানসভাতে এরকম 27 থেকে 30 জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন। যদি এখনও বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এ বিষয়ে কোনো সবুজ সংকেত দেয়নি, কিন্তু যদি এরকম সম্ভাবনা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা বলা মুশকিল, কারণ রাজনীতিতে কোনোটাই শেষ কথা হয় না। শুধু বিধায়ক নয়, এমনকি 10 জন সাংসদ তারা বিজেপিতে যোগদান করতে চলেছেন। দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে ঠিক এরকমই একটি কথা যে তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করে এবং ওই একই কারণে যাতে দলত্যাগ বিরোধী আইন তারা এড়িয়ে যেতে পারেন। কারণ 29 জনের মধ্যে কমপক্ষে যদি 10 জন একসাথে দলত্যাগ করে তাহলে দলত্যাগ বিরোধী আইনে তাদেরকে কোনোভাবে আটকানো যায় না। বিজেপি লোকসভা এবং রাজ্যসভাতে সাংসদ সংখ্যা আরও বাড়াতে চায়। ইতিমধ্যেই আপ দলের বেশ কয়েকজন সদস্যকে তারা, রাজ্যসভা সদস্যকে তারা যোগদান করিয়েছেন, ভবিষ্যতে আরও করাবেন বলে জানা যাচ্ছে। এবারে যদি তৃণমূল কংগ্রেসের এই 10 জন সাংসদ যোগদান করেন তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা আরও বাড়বে। এর মূল কারণ হচ্ছে বিজেপি যে বিলগুলি আনবে, অর্থাৎ পার্লামেন্টে লোকসভায় যে আসন বিন্যাস ডিলিমিটেশন, সেই ডিলিমিটেশন বিল যাতে পাশ হয়ে যায় এবং মহিলা বিল, যেটা 33% সংরক্ষণ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, এই দুটো বিল যাতে পরবর্তীকালে ফের যদি আনা হয়
এবং সেটা যদি পাশ করানো যায় সেই লক্ষ্যেই কিন্তু বিজেপি তাদের এই সাংসদ সংখ্যা বাড়াতে চলেছে বা চেষ্টা করছে। ফলে রাজনীতিতে যেমন কোনোটাই অসম্ভব না, তেমনি রাজনীতিতে কোনোটাই শেষ কথা না। এখানে নীতি আদর্শের কোনো বালাই কারোরই নেই, না হলে এরকম হর্স ট্রেডিংয়ের মতো এ দল ও দল সে দল করে বেড়াতো না। সেই সুযোগ নিয়ে বিজেপির এই শকুনি মামা, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের মধ্যে শকুনি হিসেবে চিহ্নিত, তিনি এই মহান কাজটি করতে চলেছেন বলে আমাদের কাছে খবর। আর যদি সেটা হয় তাহলে একদিকে যেমন বিজেপির শক্তি রাজ্যে এবং কেন্দ্রে বাড়বে, তেমনি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের শক্তি কার্যত মাটির সাথে ধুলোয় মিশিয়ে যাবে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, মাফ করবেন, তিনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আদরের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে দলের মধ্যেই। এই দল বিজেপি শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে এই তৃণমূল দল কতদিন একসাথে থাকতে পারবে, কতদিন বিরোধী দলে বসবেন, কজন বিরোধী দলে বসবেন, সেটা কিন্তু যথেষ্ট একটা সন্দেহের কারণ বা বড়সড় প্রশ্ন উঠছে দলের মধ্যে থেকে।